পৃষ্ঠা ১৪৫। প্রশ্ন ১৮। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ভারতের লোকসভা ও রাজ্যসভাগুলির নির্বাচনের কথা বলা হয়েছে সংবিধানের ড্যাশ ধারায় ৩২৬ নম্বর ধারায়। ১৯। কে এম মুন্সি সভার কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির রিপোর্ট পেশ করেন ড্যাশ তারিখে ২১শে ডিসেম্বর। ২০। ভারতীয় সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে ড্যাশ নম্বর ধারায় ৩২৫ নম্বর। ২১। ভারতকে বলা হয় একটি ড্যাশ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ২২। ভারতের সংবিধান হল ড্যাশ লিখিত। ২৩। ভারতীয় সংবিধান ড্যাশ বার সংশোধিত হয়েছে ১০৩ বার। ২৪। ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে নির্দেশমূলক নীতিগুলি লেখা আছে। চতুর্থ অংশে। ২৫। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে ১৯৭৬ খ্রিস্টাব্দে। ২৬। ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখিত আছে তৃতীয় অংশে। ২৭। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল ড্যাশতম সংশোধনে ৪২তম। ২৮। ১৯৭৬ খ্রিস্টাব্দে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছে ৪২তম। পৃষ্ঠা ১৪৬। প্রশ্ন ২৯। ড্যাশ নম্বর ধারায় লোকসভা ও রাজ্য বিধানসভা সমূহের নির্বাচনের পদ্ধতি গৃহীত হয়েছে ৩২৬ নম্বর ধারায়। ৩০। সংবিধানে ড্যাশ সংবিধানে প্রথম প্রস্তাবনা লক্ষ্য করা যায় আমেরিকার সংবিধানে। ৩১। ড্যাশ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে শ্রেষ্ঠ বলেছেন সুব্বা রাও। ৩২। ভারতে ড্যাশ ব্যবস্থা প্রচলিত আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ৩৩। গ্রেট ব্রিটেনের সংবিধান ড্যাশ অলিখিত। ৩৪। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে ড্যাশ নয়, বলবৎযোগ্য নয়। ৩৫। সংবিধান হল ড্যাশ আইন, মৌলিক আইন। ৩৬। ড্যাশ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলার রায় দেয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। ৩৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ দুষ্পরিবর্তনীয়। ৩৮। ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন ড্যাশ কে সি হোয়ার। ৩৯। ড্যাশ খ্রিস্টাব্দে মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে সংযোজিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে। ৪০। ভারতীয় সংবিধানে ড্যাশটি তালিকা আছে, ৩টি তালিকা আছে। পৃষ্ঠা ১৪৭। প্রশ্ন ৪১। ভারতীয় সংবিধানের ড্যাশ অংশটি সংবিধানের চরিত্র বিশ্লেষণে সাহায্য করে প্রস্তাবনা অংশটি। ৪২। ড্যাশ ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলেছেন কে সি হোয়ার। ৪৩। ভারতকে আধা যুক্তরাষ্ট্রীয় কোয়াসি ফেডারেল দেশ বলেছেন কে সি হোয়ার। ৪৪। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ ও চাবিকাঠি বলেছেন ড্যাশ ঠাকুরদাস ভার্গব। ৪৫। ভারতের সংবিধান হল ড্যাশ প্রধানত লিখিত। ৪৬। ভারতীয় শাসন ব্যবস্থা প্রকৃতিতে সংসদীয়। ৪৭। ভারতীয় শাসন ব্যবস্থা হল ড্যাশ প্রকৃতির, আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। ৪৮। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের ড্যাশ অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে অভিমত প্রকাশ করেন প্রস্তাবনা অংশকে। ৪৯। ভারতীয় সংবিধানে মোট ড্যাশটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ২২টি। ৫০। ভারতের সংবিধানে বর্তমানে মোট এতটি ধারা, মোট ড্যাশটি ধারা
470টি ধারা ও ড্যাশটি তপশিল আছে, 12টি তপশিল আছে। 51, সংবিধানের ড্যাশ নম্বর ধারা খুবই অনমনীয়, 368 নম্বর ধারা, পৃষ্ঠা 148। প্রশ্ন 52, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে ড্যাশ গ্রহণযোগ্য, আদালতে ড্যাশ বিচারযোগ্য নয়। 53, নির্দেশমূলক নীতিগুলি উল্লেখিত হয়েছে সংবিধানের ড্যাশ অংশে, চতুর্থ অংশে। 54, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার 62 বছরের মধ্যে ড্যাশ বার সংশোধিত হয়েছে, 97 বার। 55, ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে, 50 নম্বর ধারায়। 56, ড্যাশ খ্রিস্টাব্দে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল, 1975 খ্রিস্টাব্দে। 57, সংবিধানের ড্যাশ নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, 75 নম্বর ধারায়। 58, ভারত একটি বহু ভাষাভাষীর দেশ, এখানে প্রায় ড্যাশটি ভাষায় মানুষ কথা বলে, 845টি ভাষায় মানুষ কথা বলে। 59, বর্তমান পর্যন্ত 2024 ভারতীয় সংবিধান ড্যাশ বার সংশোধিত হয়েছে, 106 বার। 60, সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে, চতুর্থ অংশে। 61, ভারতীয় সংবিধানের ড্যাশতম সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়, 61তম সংশোধন। 62, প্রশ্ন 62, ভারতীয় সংবিধানের ড্যাশতম সংশোধনের মাধ্যমে ভারতে দল ত্যাগ বন্ধ করা হয়, 52তম সংশোধনের মাধ্যমে। পৃষ্ঠা 149, কলাম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্তম্ভ 1, এ, সংবিধানের ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্ট। বি, সংবিধানের যে সংশোধনী অনুসারে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত হয়েছে, 106তম সংবিধান সংশোধনী। সি, ভারতের সংসদীয় ব্যবস্থা যে দেশের অনুকরণে গৃহীত হয়েছে, গ্রেট ব্রিটেন। ডি, সমাজতন্ত্র শব্দটি যে সংশোধনীতে সংবিধানে যুক্ত হয়, 42তম সংবিধান সংশোধনী। প্রশ্ন 2, স্তম্ভ এ, ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয় যে সংশোধনীর মাধ্যমে, 42তম সংশোধনী। বি, তফসিলি জাতি উপজাতি সমূহের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে সংবিধানের যে অংশে, তা হল ষোড়শ অংশে। সি, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ধারায় নতুন একটি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, 51 ক ধারায়। ডি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের যে অংশে লিপিবদ্ধ হয়েছে, চতুর্থ অংশে। প্রশ্ন 3, স্তম্ভ এ, কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় 97টি বিষয়। বি, রাজ্য তালিকার মোট বিষয় 63টি বিষয়। সি, যুগ্ম তালিকায় মোট বিষয় 52টি বিষয়। ডি, সংবিধানের তফসিলের মোট সংখ্যা 12। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস, ইভেন্টস, টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতীয় সংবিধানের সাম্প্রতিক সংশোধনের ক্রমিক অবস্থান।
1. অনগ্রসর শ্রেণীসমূহের স্বার্থে জাতীয় কমিশন গঠন। 2. আর্থিক ক্ষেত্রে দুর্বল নাগরিকদের জন্য 10% আসন সংরক্ষণ। 3. সংবিধানের 334 নম্বর ধারার সংশোধন 2019। 4. লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। পৃষ্ঠা 150। প্রশ্ন 2. ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারায় উল্লিখিত মৌলিক অধিকারগুলির ক্রমিক অবস্থান: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। অ্যাসারশন রিজনিং টাইপ।